ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএম সাইবার। এসএম সাইবার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। তোমরা ইতিমধ্যেই জানো যে এসএসসির পক্ষ থেকে পরপর দুটি নোটিফিকেশন পাবলিশ হয়েছে। গত 24শে জুন এসএসসি সিজিএল এবং তার পরপরেই 27শে জুন এসএসসি এমটিএস এবং হাবালদার। তো এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সিলেকশন প্রসেস সেগুলো তো আলোচনা হয়েছে। আজ আমি দেখাবো এসএসসি এমটিএস এবং হাবালদার পোস্টে লাস্ট ইয়ার কাট অফ মার্কস কত গিয়েছিল। তোমরা যারা এসএসসি এমটিএস এবং হাবালদার পোস্টে আবেদন করেছো বা করবে বলে ঠিক করেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই যে এসএসসি সিজিএল, এমটিএস, হাবালদার এর যে নোটিফিকেশনগুলো আসতে চলেছে, এটা আমি নোটিফিকেশন পাবলিশ হওয়ার অন্তত এক সপ্তাহ আগেই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম। তোমরা সেই থাম্বেলটাও এই মুহূর্তে কিন্তু স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তোমরা দেখতেই পাচ্ছ এসএসসির পক্ষ থেকে একগুচ্ছ চাকরির নোটিশ, এসএসসি সিজিএল, এমটিএস অ্যান্ড হাবালদার, সিআরপিএফ, সিআইএসএফ এবং সিএপিএফ ফর্ম বেরোনোর ডেট জানালো এসএসসি বোর্ড। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 24শে জুন থেকে ফর্ম বেরোনো শুরু। তো এসএসসি সিজিএল এর যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন সেটা কিন্তু 24 তারিখে পাবলিশ হয়েছিল। এমটিএস এবং হাবালদার পোস্টের রিক্রুটমেন্টের জন্য 27 তারিখে ফর্ম বেরোবে, সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম। তো শুধু সিজিএল বা এমটিএস এই নয়, সিআরপিএফ, সিআইএসএফ এবং সিএপিএফ এই সমস্ত সেক্টরগুলোতেও প্রচুর পরিমাণে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে চলেছে। আর বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটা জানতে গেলে কিন্তু তোমাকে এই ভিডিওটা দেখতে হবে। আর এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে ভিডিওর এন্ড স্ক্রিনে, অথবা তুমি চ্যানেলে গিয়েও ভিডিওটা দেখতে পারো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওর যে মেন টপিক এসএসসি এমটিএস এবং হাবালদারের লাস্ট ইয়ার কাট অফ মার্কস কত ছিল সেটা তো আলোচনা করবই। তবে যারা নতুন দেখছো তোমাদের জন্য এই এমটিএস এবং হাবালদার পোস্টের জন্য যে জব প্রোফাইল সেটা খুব সংক্ষেপে একটু আলোচনা করে নেব। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, সমস্ত চাকরি, স্কলারশিপ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য এসএম সাইবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা দেখতেই পাচ্ছ এসএসসি রিক্রুটমেন্ট 2024 নোটিফিকেশন, এমটিএস অ্যান্ড হাবালদার। অর্গানাইজেশনের নাম থাকছে স্টাফ সিলেকশন কমিশন, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে এই নিয়োগটা কিন্তু করানো হবে। লাস্ট ডেট থাকছে 31/7/2024, অর্থাৎ জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। ভ্যাকেন্সি কতগুলো আছে না 8,326। 8,326টা পোস্টে কিন্তু তোমাদের এই নিয়োগটা করানো হবে। পোস্টের নাম দেখো, পোস্টের নাম থাকছে এমটিএস এবং হাবালদার। অ্যাপ্লিকেশন মোড থাকছে অনলাইন, তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ক্যাটাগরি কি আছে না এসএসসি জব। আর এখানে তোমরা স্যালারি কত পাবে, 18,000 থেকে 22,000 পর্যন্ত প্রতি মাসে কিন্তু স্যালারি তোমরা এখান থেকে পেয়ে যাবে। জব লোকেশন থাকছে অল ওভার ইন্ডিয়া, তুমি ভারতের যে কোনো স্টেট থেকেই এখানে আবেদন করতে পারবে। এখানে দেখো ভ্যাকেন্সিটা আরো ক্লিয়ার করে দেওয়া আছে। টোটাল ভ্যাকেন্সি আছে 8,326, এর মধ্যে এমটিএস আছে 4,887 এবং হাবালদার পোস্টে আছে 3,439। অ্যাপ্লিকেশন ফিজ, ওবিসি এবং জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগছে। তবে অল ওমেন, এসসি, এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা আছো তোমাদের জন্য কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু লাগছে না। মোড অফ সিলেকশন, এখানে তোমাদের যে নিয়োগ করা হবে 3টে ধাপের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। প্রথমেই থাকছে রিটেন টেস্ট বা লিখিত পরীক্ষা থাকছে, তারপর থাকছে ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এবং শেষে ডকুমেন্টস ভেরিফিকেশন বা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করানো হবে। কোয়ালিফিকেশন, তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এজ লিমিটটা একবার দেখে নাও। এমটিএস এ যারা আবেদন করবে তোমাদের ক্ষেত্রে এজ লিমিট হতে হবে 18 থেকে 25-এর মধ্যে, এবং যারা হাবালদার পোস্টে আবেদন করতে চাইছো তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। ইম্পর্টেন্ট ডেটস, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, এখানে তোমরা 31/7/2024 অর্থাৎ জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। এবার আমরা দেখব এই এমটিএস এবং হাবালদার পোস্টে লাস্ট ইয়ার অর্থাৎ 2023-এ কাট অফ কত গিয়েছিল বা কাট অফ মার্কস কত হয়েছিল। তোমরা এখানে দেখতে পাচ্ছ কাট অফ ডিটেলস ফর দ্য পোস্ট অফ এমটিএস। এখানে দেখো পরপর সমস্ত স্টেটের নাম কিন্তু এখানে দেওয়া আছে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, আমরা ওয়েস্ট বেঙ্গলটা একটু দেখে নেব। গত বছর অর্থাৎ 2023-এ ওয়েস্ট বেঙ্গল থেকে কাট অফ গিয়েছিল, তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউআরদের ক্ষেত্রে গিয়েছিল 139। আর এখানে যে পরীক্ষাটা হয় তোমাদের 150 নম্বরের। 150 নম্বরের মধ্যে ইউআরদের গেছে 139.82। আচ্ছা, তারপর আছে এসসিদের ক্ষেত্রে তোমার কাট অফ গেছে 136.41। আর ইডব্লিউএস এর গেছে 139.55 এবং ইউআর বা আনরিজার্ভের ক্ষেত্রে গেছে 145.13। তো তোমরা বুঝতে পারছো কাট অফ কিন্তু যথেষ্ট হাই।
তো তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছো বা করবে বলে ঠিক করেছো, তোমাদের কিন্তু এখন থেকেই খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আর এই কাট অফ মার্কের এই পিডিএফটা তোমরা যদি দেখতে চাও, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা প্রয়োজন মনে করলে সেখান থেকে দেখে নিতে পারবে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকবে। ধন্যবাদ।